30 জানুয়ারি মৌনী অমাবস্যার দিন। কিন্তু আপনারা কি জানেন মৌনী অমাবস্যা আসলে কি? মৌনী অমাবস্যা হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিন, যা মাঘ মাসের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির দিকে অমাবস্যা তিথিতে পালিত হয়। এটি আত্মিক অনুশীলন, ধ্যান এবং বিশেষত গঙ্গা নদীতে পবিত্র স্নানের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৌনী অমাবস্যার মাহাত্ম্য। 1. নীরবতা ও আধ্যাত্মিক অনুশীলন। মৌনী শব্দের অর্থ নীরবতা। বহু ভক্ত এই দিনে নীরবতা ব্রত পালন করে থাকেন, যাতে তারা আত্মিক শান্তি ও আত্মসংযমের প্রতি মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন। 2. পবিত্র স্থান। বিশ্বাস করা হয় যে এই দিনে গঙ্গা, যমুনা বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করলে পাপ মোচন হয় এবং অশেষ পুণ্য লাভ হয়। 3. কুম্ভ মেলার সংযোগ। মৌনী অমাবস্যা হল কুম্ভ মেলা ও মাঘ মেলার অন্যতম গুরুত্বপূর্ণ স্নান দিবস, যেখানে লক্ষ লক্ষ ভক্ত প্রয়াগরাজ তীর্থস্থানে সমবেত হন। 4. পিতৃদর্পণ ও দান। অনেকেই এই দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে দর্পণ নিবেদন করেন এবং দান করেন অন্ন, বস্ত্র ও অর্থ, যা আশীর্বাদ লাভের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়। 5. জ্যোতির্বৈজ্ঞানিক মতে এই দিনে সূর্য ও চন্দ্র মকর রাশিতে সংযুক্ত হয়, যা এই দিনকে আধ্যাত্মিকভাবে অত্যন্ত শক্তিশালী করে তোলে। চলুন জেনে নিই কিভাবে এই মৌনী অমাবস্যা পালন করা হয়। 1. নীরবতা পালন অর্থাৎ মৌন ব্রত। 2. সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান। 3. দান ও পুণ্য। অন্ন, বস্ত্র ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দান করা। 4. ধ্যান ও পবিত্র মন্ত্র জপ। 5. পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ ও প্রার্থনা করা। বন্ধুরা, মনে করা হয় যে এই দিনে যদি কেউ মৌনী অমাবস্যা পালন করেন তাহলে তাদের পিতৃপুরুষদের মুক্তি লাভ হয়, অর্থাৎ তারা প্রেত যোনি থেকে মুক্তি লাভ করে থাকেন। এই দিনটি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক জাগরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।